মুরব্বির আত্মহত্যার কারণ তার দুই সন্তানের বউয়েরা। তার সন্তানদের কাছে জায়গা হয় নাই। দুই বউ মিলা ঝগড়া করে ওই মুরব্বিরে বাসা থেকে বের করে দিছে। তখন উনি ট্রেন স্টেশনে আইসা চিন্তা ভাবনা কইরা ঠান্ডা মাথায় পরে এই দুনিয়া থেকে চলে গেছে। এইভাবে ওই মুরব্বির বউ 8 মাস আগে মারা গেছে আর কি। তো একটা বৃদ্ধ বাবা, তার থাকার জায়গা হয় নাই তাদের সন্তানের কাছে। আর এই সন্তানের জন্য উনি সারাটা জীবন ব্যয় করছে। তার শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত পরিশ্রম করছে শুধু পরিবারে ভালো থাকার জন্য। একটা পুরুষ মানুষের জীবনে সুখ বলতে এই শব্দটাই নেই। যদি থাকতো তাহলে আজকে তার এই পরিণতি হইতো না। তার দুইটা সন্তান বিবাহিত, তারাও বাবা হয়েছে, তারপরও তাদের কাছে থাকার ঠাঁই হয় নাই। সন্তানগুলোকে একবারও ভাবলো না যে ওনার বাবা সাথে এরকম করতেছে, উনিও একসময় শ্বশুর হইব, কারোর সন্তানরা বড় হইব, সন্তানের ঘরে বউ আসবো, তাদের বউরা যদি তার সাথে ঠিক এরকম আচরণ করে তখন তারা কই যেয়ে উঠবো। এরকমটা তো ঘটবো তাদের জীবনে, কারণ উনি যেভাবে তার বাপ মার সাথে করছে উনি এটার ফল পাইব, ওনারাই ফল পাইব। এটা সময়ের অপেক্ষা, কারণ আল্লাহ মানুষের ছাড় দেয়, ছেড়া দেয় না। একটা পুরুষ মানুষ যে কতটা নির্যাতিত হয়, কতটা নিপীড়িত হয়, এটা একটা পুরুষই জানে। কারণ বাস্তবতার সাথে লড়তে হয়, সমাজের সাথে লড়তে হয়, পরিবারের সাথে লড়তে হয়, তারপরে তার জীবন টিকা থাকে। সুখ তার জীবনে কতটুকু? সকাল হলে চিন্তা করে রাত কখন হইব, কাজ শেষ হইব, একটু শরীরের বিশ্রাম দিব। আর যখন রাত হয় তখন চিন্তা করে যে সকাল কখন হইব, যে কাজে লাগতে হইব, ইনকাম করতে হইব, পরিবারে ভালো রাখতে হইব। তাহলে তার এই আসা যাওয়ার মধ্যেই তার জীবন। এইটাই তো পুরুষ মানুষ। তারপরও পরিবার বুঝে না, সন্তানরা বুঝে না। চিন্তা করেন যে মুরব্বী কীভাবে ভিডিওটা মানে দেখা নিজের কাছে এত খারাপ লাগতেছে না, মানে নিজের মনের বুঝাইতে পারতেছি না যে আমাদের সমাজ কোন দিকে যাইতেছে। বৃদ্ধ বাপ মারে এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। বিভিন্ন পত্র পত্রিকা দেখা যায় যে বিভিন্ন আশ্রমগুলা থেকে পচা গলা অবস্থায় উঠায় নিয়ে তাদের সেবা যত্ন করে। তো বুঝেন যে একটা বৃদ্ধ বয়সে একটা মানুষের কোন পরিস্থিতি হয়। বা যখন শক্তি থাকে তখন সন্তানরা দেখা না দেখা সমান কথা, কারণ উনি হাঁটতে চলতে পারে, উনি ইনকাম করতে পারে, তার ইনকামটা সে চলতে পারে। আপনি তো দেখবেন তখনই যখন আপনার বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে, যখন তারা চলতে পারতেছে না, তখন তাদের পাশে থাকাটাই প্রকৃত থাকা। কেন আমাদের দেশ গ্রামে একটা কথা বলে, বুড়া আর গুড়া সমান। কারণ আপনি একটা বাচ্চারা যেভাবে টেক কেয়ার করেন, বাপ মায়ের ঠিক বৃদ্ধ বয়সীভাবে টেক কেয়ার করতে হইব। আল্লাহ তো কোরআনে বলছে যে বাপ মার উপরে আপনি উফ শব্দটা বলতে পারবেন না। তাহলে তাদের গুরুত্ব কতটুকু আপনার জীবনে একটু চিন্তা করেন। হাদিসেও আসছে যে আল্লাহ রাসূল 3টা সিঁড়ি ধাপ বেয়ে উঠতেছিল আর আমিন আমিন বলতেছে। এর মধ্যে একটা সংবাদ ছিল যে যারা বৃদ্ধ অবস্থা বাপ মা পাইলো কিন্তু জান্নাত কামাই করে নিতে পারলো না, তার উপরে লানত। তখন আল্লাহ রাসূল বলতেছে আমিন। তো এই বৃদ্ধ বয়সে আপনি বাপ মার খেয়ালটুক রাখতে পারেন নাই, আপনাদের বেখেয়াল এই কারণে আজকে তার দুনিয়া থেকে চলে যাইতে হইল। এটা কি আপনার জন্য মঙ্গল হইছে? আপনাদের জন্য মঙ্গল হইছে না। এটা শুধু তার পরিবারের ঘটনা, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই ঘটতেছে। মহিলারা অনেক কিছু সহ্য করতে পারে, অনেক চিল্লাফাল্লা হয় সংসারে, এগুলা ওনারা অ্যাডজাস্ট করে নিতে পারে, কিন্তু একটা পুরুষ মানুষ পারে না। কারণ একটা পুরুষ মানুষের আত্মসম্মান বোধ আছে, এগুলা তাদের গায়ে লাগে খুব জলদি, তারা মানে কষ্ট পায় মনের ভিতর। কারণ পুরুষের কষ্ট তো দেখা যায় না, কারণ তারা তো হাউমাউ করে কাঁদতে পারে না, চোখে পানি ফালাইতে পারে না। এই যে একটা কষ্ট, এই কষ্ট নিয়েই পুরুষ মানুষ চলে যাইতে হয় দুনিয়া থেকে। এটা প্রত্যেকটা ঘরের মানুষের বোঝা উচিত, ছেলে মেয়ে বোঝা উচিত, ছেলের বউদের বোঝা উচিত, মেয়েদের বোঝা উচিত,
যে তারা বৃদ্ধ হয়েছে তাদের ওইভাবে রাখতে হইব, কারণ আপনারা একটা সময় বৃদ্ধ হইবেন। একটা বল যদি দেওয়ালে ফিকা মারেন, ওই ফিকা মারলে বলটা রিটার্ন আপনার দিকে আসবো, তাহলে আপনি আপনার বাপ মারে যতটুক দিবেন আপনি ঠিক অতটুকুই পরবর্তী সময় পাবেন। তাই বলে সবারই বলি বাপ মার প্রতি সচেতন হন, কারণ তারা বট গাছ, তারা যদি না থাকে মাথা থেকে ছায়া সইরা গেলে তখন বুঝবেন যে কি নাই দুনিয়াতে। কারণ আমরা প্রবাসে থাকি তো বাপ মার অভাবটা অনেক বুঝি, যে তারা পাশে থাকলে কতটা শক্তি থাকে শরীরে, মনে কতটা জোর থাকে, এগুলো আপনারা কাছে থেকে মূল্যায়ন করতে পারবেন না। সবার কাছে অনুরোধ, সবাই সচেতন হন, পরিবারগুলো সুন্দরভাবে গড়ে উঠান, বাপ মার প্রতি সচেতন হন। আমাদের পুরুষদের একটা বড় ভুলকে আমরা সারা জীবনের অর্থ পরিবারের পিছনে ব্যয় করে দিই। প্রত্যেকটা মা বাবার উচিত তার ইনকামের কিছু অংশ তার নিজের জন্য সেভিংস করা, যেন বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের উপরে নির্ভরশীল না হইতে হয়। কারণ যারা ছেলে মেয়ের প্রতি সব নিঃস্ব করে দেওয়া বসে থাকে, অবশ্যই সেই ছেলে মেয়েগুলাই তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সবার সচেতন হওয়া উচিত যে যৌবনকালে যতটুকু পারা যায় সেভিংস করার, তাহলে যথার্থ সম্মানও পাইব সে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সব বাপ মারে সুস্থ রাখুক। আমারও মা বাবা আছে, দোয়া করবেন যেন আমিও তাদের দেখভাল করতে পারি। আমিও দোয়া করি সবার বাপ মা সবাই যত্নশীল হন,